আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ঈদ স্পেশাল গরুর মাংসের কাবাব রেসিপি। আজ আমি আপনাদের খুব সহজেই এই গরুর মাংসের কাবাব রেসিপিটা করে দেখাবো। সামনে কোরবানির ঈদ, অবশ্যই আপনারা এই রেসিপিটা একদিন করে দেখবেন। খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে, রান্নাটাও কিন্তু খুবই সহজ। দেখুন, এর জন্য আমি কিছু চর্বি এবং হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, কারণ ছোট ছোট টুকরো করে দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এখানে আমি বুটের ডাল বা ছোলা বুটের ডাল যেটাই বলুন না কেন, ওটা আমি 1 কাপ ভিজিয়ে রেখেছিলাম। আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন একটা পাত্রে দিয়ে দিলাম, দিয়ে দেবো 2টা দারচিনি, গোলমরিচ, 7-8টা লং, একটা জয়ফলের 2টা পাপড়ি, 2টা তেজপাতা, 2টা ছোট এলাচ এবং একটা বড় কালো এলাচ। এগুলি দিলে রান্নাটায় খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। দিয়ে দেবো 1/2 চামচ আদার পেস্ট, 1/2 চামচ রসুনের পেস্ট, আর এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, ছোট চামচের 1/2 চামচ হলুদের গুঁড়া, উঁচু করে 1 চামচ মরিচের গুঁড়া। আমি কিন্তু এখানে ছোট চামচ দিয়ে দিচ্ছি। উঁচু করে 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি প্রথম পর্যায়ে কিন্তু জিরা বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন 1/2 চামচ জিরা বাটা দিয়ে 2টা পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুটা সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এখানে হাত দিয়ে এটা মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে হাত দিয়ে মেখে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু খুন্তি দিয়েও এটা মেখে নিতে পারেন। খুব পানি দিয়ে আমি এটা রান্নাতে বসিয়ে দিলাম। এখন আমি ফিরে আসবো এটা পুরোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি লো হিটে এটাকে 15 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন, এই পর্যায়ে ঠিক এই অবস্থাতেই আছে। আমি একটু নেড়ে চেড়ে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিলাম। আর এখন কিন্তু এটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমার এখানে 30 মিনিটের মতো সময় লেগেছে। আমি লো হিটে রান্নাটা করেছি। মাংস এবং ডালটা এমন ভাবে সেদ্ধ করতে হবে যাতে হাত দিলে প্রেস করলে এটা গলে যায়। ঠিক এই পর্যায়ে পুরোটা পানি কিন্তু শুকিয়ে গেছে। আমি এখন এটাকে ঠান্ডা করে এটাকে বেটে নিব। আমি এখানে ব্লেন্ডারে বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। খুব মিহি করে বাটার দরকার নেই, একটু দানা দানা থাকলে সমস্যা নেই। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেবো এই পর্যায়ে গরম মশলার গুঁড়া। প্রথম পর্যায়ে কিন্তু আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, আর এই পর্যায়ে কিন্তু গরম মশলার গুঁড়াটা দিতে হবে, কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। দিয়ে দেবো একটা ডিম। আমি এখানে একটা ডিম দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। যদি লাগে তাহলে কিন্তু পরবর্তীতে আমি আবার একটা ডিম ব্যবহার করব। আপনাদের এই পর্যায়ে যদি এই যে মিশ্রণটা এটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখানে বিস্কুট বা টোস্টের যে পাউডারটা থাকে ওইটা কিন্তু ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এটা নরম হবে না, শক্ত হয়ে যাবে। আমার এখানে ডোটা ঠিক আছে। দেখুন, আমি কিন্তু শেপ করে নিচ্ছি। আপনারা যে যেমন পছন্দ করেন, সাধারণত কাবাবের কাবাবের যে শেপটা সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, গোল করে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এই পর্যায়ে কিন্তু আপনারা এখানে ফ্রোজেন করতে পারেন। এভাবে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে পুরো 1টা বছর আপনারা ভালোভাবে এটা খেতে পারবেন। চলে যাব ভাজতে। দেখুন, আমি এখানে মোটামুটি কিছুটা তেল দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। আর মিডিয়াম হিটে তেলটা গরম করে আমি সবগুলি কাবাব একবারে দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা ভেজে নিবেন। আমি কিন্তু এখানে মিডিয়াম হিটে ভাজবো, কারণ প্রথমেই ডাল এবং মাংসটা সেদ্ধ করে এতে মানে সেদ্ধ না হওয়ার কিছু নেই। মিডিয়াম হিটে আমি এখানে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে মিডিয়াম হিটে ভেজে এটা আপনাদের পছন্দ মতো আপনারা পরিবেশন করতে পারেন। দেখুন, আমার কিন্তু একটা পাশ হয়ে গেছে, আমি অপর পাশটা তুলে দিচ্ছি। যেহেতু এখানে ডিম দেওয়া, খুব দ্রুতই কিন্তু পাশটা একটা পাশ একটু উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে একটু কালচে কালার হয়ে যাবে। দেখুন, আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি টোটাল 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর আমার এখানে এটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই পর্যায়ে আপনারা কিন্তু এটা যে কোনো ভাবেই খেতে পারেন, আপনাদের ইচ্ছা। দেখুন, আমার এখানে এটা সার্ভ করা হয়ে গেছে। দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। কি বলবো, যেদিন এটা তৈরি করেছিলাম বাচ্চারা আবার বলছিল, আম্মু এটা আবার কবে তৈরি করবা, এটা আবার তো কবে আবার করবা, কিন্তু এভাবেই বলছিল। ওদের কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।